তো 11,20,969 টাকা আমরা দুইটা নাম্বারে বিকাশে পেয়েছি। নগদে পেয়েছি 1,25,609 টাকা। আর আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসছে হচ্ছে 9,45,467 টাকা। একজন সাংবাদিক ভাই উনি অফিসে এসে 2,000 টাকা আমাকে নগদ দিয়ে গেছেন কিছুক্ষণ আগে। তো সব মিলিয়ে ধরেন 21,94,000 টাকা প্লাস। তো ওটা তো অনেক রাত হয়ে যাওয়ার কারণে আমি তো ওটা বুঝতে পারি নাই। পরে সকালবেলা আজকে আবার একজন আমার সহকর্মীর বিকাশ নাম্বার দিয়েছি। অনেকে নিশ্চিত হতে চেয়েছেন যে এটা আমি আপিল করছি কিনা, এটা আমার পেজ কিনা এবং এই নাম্বারগুলো আমার কিনা। ওইটা আমি কনফার্ম করতেছি যে এই নাম্বারগুলো আমাদের আর কি, আমার এই পেজটা আমার ব্যারিস্টার ফুয়াদ নামে যেটা আমার পেজ আছে এটা আমার অফিসিয়াল পেজ। আর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু এটা প্রচুর রিপোর্ট হয়, সংঘবদ্ধ রিপোর্ট হয়, আমাদের যারা সোনার বাংলার বন্ধুরা আছেন তারা নিয়মিত এটার এগেনস্টে রিপোর্ট করার কারণে এটা আমি ভেরিফাই করতে পারছি না, মেটা ভেরিফিকেশন করতে পারছি না। আর আমার নামে, আমার পুরো নামে একটা আইডিও আছে, আমার মোহাম্মদ আসাদুজ্জামান ভুইয়া নামে একটা আইডি আছে। ওই আইডি থেকেও আমি পোস্ট শেয়ার করেছি এবং আইডিটা ব্লু ব্যাজ আছে, ওইটা ভেরিফাইড। তো আমি দুইটা নাম্বার দিয়েছি এখন পর্যন্ত আপনাদেরকে বিকাশে নগদে পে করবার জন্য। আমার একটা পার্সোনাল নাম্বার দিয়েছি 01732707741, এটা আমার নাম্বার। এবং বিভিন্ন জায়গায় পোস্টে দেখলাম আমার পোস্টটা হুবহু কপি করেছে, কিন্তু আমার এই মোবাইল নাম্বারটা চেঞ্জ করে দিয়েছে। এবং আপনারা যারা অনুদান পাঠাচ্ছেন আপনারা দয়া করে একটু কেয়ারফুলি দেখবেন, মানে মূল পোস্টে যে নাম্বার দেওয়া আছে দয়া করে ওই নাম্বারটা একটু বিবেচনা করবেন। এবং অনেক ফেক পেজও খুলে ফেলা হয়েছে, ফেক পেজ খুলে আমার ভিডিও, আমার বক্তব্য, আমার ওই পোস্ট শুধু নাম্বারটা চেঞ্জ করে দিয়েছে, 1-2 ডিজিট চেঞ্জ হয়ে গেছে। তো সেটা একটু যারা অনুদান পাঠাচ্ছেন দয়া করে একটু ডাবল চেক করে দেখবেন। আমার নাম্বারটা 01732707741, এটা হচ্ছে আমার পার্সোনাল বিকাশ নগদের যে নাম্বার। আর দ্বিতীয়ত হচ্ছে আমার সহকর্মী আবু বকর, ওর নাম্বারটাও দিয়েছে, যেহেতু আমার বিকাশের লিমিট ক্রাশ করেছে, এটা বিকাশ আর টাকা নিতে পারছে না আর কি। আবার বিকাশে টাকা উঠানোর একটা লিমিট আছে, যে টাকা যে আমি উঠাবো অথবা ব্যাংকে ট্রান্সফার করে রাখবো সেটাও পারতেছি না, ওটার দৈনিক এবং মাসিক লিমিটও ক্রস করে ফেলছে। তো এই জন্য আমরা আরেকটা নাম্বার দিয়েছি আমাদের আবু বকর সিদ্দিক, ওর নাম, ওর এই একই নাম্বারে বিকাশ এবং নগদ আছে। আমি নাম্বারটা আমি পোস্টে করেছি, মুখেও বলছি 01825651235। আবারও বলছি আবু বকর সিদ্দিকের নাম্বারটা 01825651235। এটাতেও বিকাশ এবং নগদ আছে, দুটোই আছে। এর বাইরে হলো আমার এনসিসি ব্যাংকের একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি, যেটা নির্বাচন কমিশনের আইন মোতাবেক নির্বাচনের তহবিল পরিচালনা করবার জন্য একটা সেপারেট অ্যাকাউন্ট খুলতে হয়, যেটা অ্যাকাউন্টটা আমরা রিসেন্টলি গত সপ্তাহে খুলে ওই অ্যাকাউন্টটাতেই আমরা এখন এই নির্বাচনের তহবিল সংগ্রহ করছি, যেটার আবার হিসাবটা নির্বাচন কমিশনে নির্বাচনের পর জমা দিতে হবে। অতএব এটা হচ্ছে এক্সক্লুসিভলি এই নির্বাচনের জন্য একটা অ্যাকাউন্ট আর কি। তো আজকে এখন পর্যন্ত গতকালকে রাত বাংলাদেশ সময় 9:30 শুরু হওয়ার পরে আমরা 2 নাম্বার মিলায়ে বিকাশে টাকা পেয়েছি আপনাদের। আমি এটা ধরুন আরও 10 মিনিট আগে হিসাব করেছি, এরপরে যেটা আসছে ওটা তো আমি হিসাব করতে পারছি না এখন। তো 11,20,969 টাকা আমরা দুইটা নাম্বারে বিকাশে পেয়েছি। নগদে পেয়েছি 1,25,609 টাকা। আর আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসছে হচ্ছে 9,45,467 টাকা। একজন সাংবাদিক ভাই উনি অফিসে এসে 2,000 টাকা আমাকে নগদ দিয়ে গেছেন কিছুক্ষণ আগে। তো সব মিলিয়ে ধরেন 21,94,000 টাকা প্লাস 95,000 টাকার কাছাকাছি আর কি, এই পরিমাণ টাকা এখন এই মুহূর্তে আমাদের কালেকটিভলি আমাদের কাছে জমা হয়েছে। আমরা আপনাদেরকে অ্যাপ্রোপ্রিয়েটলি এটা আপডেট জানাবো ইনশাল্লাহ। এবং আমরা বিনীতভাবে আপনাদের কাছে আপিল কন্টিনিউ করছি, আপনাদের সুবিধা মতো সামর্থ্য মোতাবেক আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য সহযোগিতা অব্যাহত রাখবেন। দেশে বিদেশে যারা যেখানে আছেন সাহায্য করছেন সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।